Okay, দেখো, so last দিন, এটা last class lecture by the way. Last class we were seeing an experiment to determine the resistance of a metallic conductor. Okay, এই experiment করলাম, কারেন্ট ভোল্টেজ মেজার করলাম, ভোল্টেজ ভ্যারি করলাম, ভোল্টেজ ভ্যারি করে কারেন্ট ভ্যারি হবে, তারপরে ভোল্টেজ এগেইনস্ট কারেন্টের একটা গ্রাফ ড্র করলাম লাইক দিস, এই যে, রাইট? সো এই জায়গায় we get a straight line through the origin, right? So এই জায়গায় straight line through the origin কিছু একটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে। কি রিপ্রেজেন্ট করতেছে? It obeys Ohm's law. Ohm's law করতেছে মানে হলো voltage and current are directly proportional, আর resistance is constant. Resistance টা constant কেন? Because I could keep the temperature constant. তুমি কি বুঝলা আমার এই কথাটা? রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট কিভাবে রাখলাম? বিকজ আমার টেম্পারেচারটা কি রাখলাম? কনস্ট্যান্ট। এন্ড হাউ এক্স্যাক্টলি ডিড আই কিপ দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট? একটু তাকায় দেখো তো। এই বিকারটার নাম কি? ওয়াটার বাথ। আমি লিখে রাখতে বলছিলাম, লিখে রাখছিলে সবাই? দিস ইজ কল্ড আ ওয়াটার বাথ। সো যদি একটা লার্জ ওয়াটার বাথে তুমি একটা অবজেক্টকে ইমার্জ করে রাখো, it conducts the heat away. The water conducts the heat away, keeping it at a constant temperature. So temperature constant রাখলে this is the graph that I get. কিন্তু guys এই পুরা এক্সপেরিমেন্টটা এক্স্যাক্টলি the same experiment যদি আমি কন্ডাক্ট করতাম but without the water bath, can you all guess আমার shape and everything কিরকম হতো? Anybody, anything at all? আবার 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 আমি পুরা এক্সপেরিমেন্টটা পারফর্ম করলাম, but this time around I am not using the water bath. তখন আমার গ্রাফ আর যাই হোক এরকম স্ট্রেট লাইন টু দ্য অরিজিন আসবে না, নো ওয়ে। এই জায়গায় স্ট্রেট লাইন টু দ্য অরিজিন আসছিল কারণটা কি? এই জায়গায় স্ট্রেট লাইন টু দ্য অরিজিন আসছিল বিকজ আমার রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট ছিল। রেজিস্ট্যান্স কেন কনস্ট্যান্ট ছিল? টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল দেখে। বাট যদি আমি ওয়াটার বাথ না দেই আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। লেয়ার গুলো শুনো খালি, জাস্ট লুক এট দ্য লেয়ারস এভরিবডি। টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে আমার রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট থাকবে না। আর রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকলেই তো আমার ভিআই গ্রাফ একটা স্ট্রেট লাইন টু দ্য অরিজিন হয়। Resistance constant না থাকলে VI graph will also not be a straight line to the origin. The graph will be curved, and this is what the graph would look like. This is what the graph would look like. সবাই দেখছো? Okay. এই গ্রাফ কি রিপ্রেজেন্ট করতেছে? The resistance is increasing. Why was the resistance increasing? Because the temperature did not remain constant. The temperature kept on increasing as well. Is that clear, everyone? Notice. Consider the graph on the left. It is easy to tell that the material does not obey Ohm's law. The graph is not a straight line. The graph is not a straight line because the resistance does not remain constant. As discussed earlier, the resistance of a metal conductor depends on its temperature. The graph for a tungsten filament of a lamp. As the current increases, the temperature also increases. The resistance also increases. Here, the current is not directly proportional to the potential difference. Guys, একদম 100% ক্লিয়ার সবার এই কনসেপ্টটা? নো কনফিউশন এট অল? তাহলে কনফিউশন নিয়ে আসি। এটা তো আমার না না সিরিয়াসলি আমার কাছে কনফিউজ হও, দ্যাটস ফাইন, বিকজ কনফিউশন তুমি ক্লিয়ার করতে পারবা। এক্সামে যে কনফিউজ হয়ে তখন এটা তোমাকে কে ক্লিয়ার করবে এক্সামের সময়? সো ক্লাসের ভিতর কনফিউজ হও ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটা তো আমার আইভি গ্রাফ, অ্যাজ ইন কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ। এক্স্যাক্টলি এই সেম জিনিসটার জন্য যদি আমি কারেন্ট ভোল্টেজ না দেখে ভোল্টেজ কারেন্ট গ্রাফ দেখি, ক্যান এনিবডি টেল মি আমার গ্রাফের শেপটা কিরকম হবে? ইনভার্স না, নট ইনভার্স। তুমি কি আমার কোয়েশ্চেন শুনছো গাইজ? এটা খুব জরুরি কথা জিজ্ঞেস করছে যেটা এক্সামে খুব ভালো মতো আছে, একটু ফোকাস করি প্লিজ। আমি এখানে দেখলাম একটা আইভি গ্রাফ, এজ ইন কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ। আমি যদি আইভি গ্রাফ না দেখে একটা ভিআই গ্রাফ দেখতে চাই, হোয়াট উড দ্য ভিআই গ্রাফ লুক লাইক এভরিবডি? এবার কি কোশ্চেনটা বুঝতে পারছি? সো দিস ইজ হোয়াট দ্য ভিআই গ্রাফ উড লুক লাইক। অলওয়েজ রিমেম্বার, আমি যদি অ্যাক্সিস রিভার্স করে দেই তাহলে আমার গ্রাফটা, রিভার্স ইজ নট দ্য রাইট টার্ম, গ্রাফটা রিফ্লেক্ট করে ইন দ্য লাইন y ইকুয়ালস টু x। আমি যদি ভিআই গ্রাফ দেখি, এদিকে দেখাও, আইভি হলো ডাউনওয়ার্ড কার্ভ। এটা বড় দেখি প্লিজ। আইভিটা হলো আমার ডাউনওয়ার্ড কার্ভ, উপরে যেতে যেতে নিচের দিকে ডাউনওয়ার্ড কার্ভ করতেছে। তাহলে ভিআই চাই এই সেম জিনিসের জন্য কোন দিকে কার্ভ হবে? আপওয়ার্ড। মানে গ্রাফটা উইল কার্ভ আপওয়ার্ড লাইক দিস। আর সুন্দর করে রাখি, এখানে কথা নেই, স্ক্রিপ্টে একে রাখো, দুইটাই সিলেবাসে আছে।
IV গ্রাফ হবে এরকম দেখতে আর VI গ্রাফ হবে এরকম দেখতে। Right, everyone? Next যাবো? তারপরে combined resistance in series circuits. সবাই দেখে একটু please. Combined resistance in series circuits. If two or more resistors are connected in series, if two or more resistors are connected in series, they give a higher resistance than any of the resistors by itself. দুইটা রেজিস্টারকে যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কি বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। টোটাল রেজিস্ট্যান্স আমার বেড়ে যায়। The effect is same as joining several lengths of resistance wires to form a longer length. লাস্ট আমরা দেখছিলাম মনে আছে যে লেন্থ বাড়লে আমার রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ, লাস্ট যেটা দেখছিলাম। ওকে, সো রেজিস্টারের জন্য একই জিনিস, যদি আমি সিরিজে এন্ড টু এন্ড রেজিস্টার্স কানেক্ট করতে থাকি তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। আচ্ছা, ইনক্রিজ তো করলো, খুব ভালো কথা। সেই টোটাল রেজিস্ট্যান্সটা যদি আমার ক্যালকুলেট করতে বলে কেউ, হাউ এক্স্যাক্টলি আর উই গোইং টু ক্যালকুলেট দিস এভরিওয়ান? এটা কিন্তু আমার ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটটা কিভাবে করব? ইউ জাস্ট অ্যাড দেম আপ। গাইস, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এই রেজিস্টার দুটো যে সিরিজে আছে, তাহলে সিরিজে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে? ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলাকে ইউ জাস্ট অ্যাড দেম আপ এন্ড নাথিং এলস। এই যে আমার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলা, এটাকে জাস্ট আমি অ্যাড আপ করলাম। 3 + 6 কত হয়? 9। এই যে জাস্ট অ্যাড আপ করে দিলাম। Is this clear, everybody? Okay. If resistors R1 and R2 are in series, their combined resistance R is given by the equation R equals to R1 plus R2. Just add up করে দিব। So যদি ভ্যালুস গুলো দেখি 3 আর 6, 3 আর 6 অ্যাড করলে কত হয়? 9। তাহলে এই দুইটার combined resistance will be 9 ohm, equivalent to a 9 ohm resistor. Is this clear for everybody? Any confusion, anyone? Next. Next দেখবো আমরা combined resistance in parallel circuits. Everyone, এখন আমরা দেখবো combined resistance in parallel circuits. If two or more resistors are connected in parallel, they give a lower resistance than any other resistance by itself. যদি প্যারালালি কানেক্ট করি তখন টোটাল রেজিস্ট্যান্স আমার কমে যায়। The effect is the same as using a thick piece of wire instead of a thin one. Two resistors R1 and R2 are in parallel. Their combined resistance is given by the equation. Guys, look at the equation. 1 by R total resistance equals to 1 by R1 plus 1 by R2. তাহলে এদিকে দেখা দেখো, আমার এই জায়গায়ও 3 আর 6 আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি কে দিবে আমাকে? 1/3 প্লাস 1/6। সেটা তো আমার 1/r হইলো, তাহলে আর কি হবে? আমার 1 বাই আনসার। এটা কি বেশি কমপ্লিকেটেড লাগতেছে? শিওর? ওকে, তাহলে এদিকে দেখা দেখো 1 বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 1/3 প্লাস 1/6। 1/3 প্লাস 1/6 মানে হলো 3/6। সেটা তো আমার 1 বাই রেজিস্ট্যান্স হলো 3/6, তাহলে রেজিস্ট্যান্স কি হবে? 6/3। 6/3 মানে হলো 2 ওহম। দ্যাট ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স। সবার কি এবারটা ক্লিয়ার? একদম 100%? Next up, we'll be looking at some circuit components যেটা আমাদের সিলেবাসের জন্য খুব ভালো মতো ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা দেখবো একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এভরিবডি, first things first, we'll look at a light dependent resistor. Thermistors and light dependent resistors can be used as input sensors in a circuit to detect changes in the environment. The action of an LDR depends on the fact that its resistance of the semiconductor, কি দিয়ে বানানো? cadmium sulfide, decreases as light intensity of light falling on it increases. একটু থামাই এভরিবডি, এলডিআর এর ফিচারটা যদি আমার একদম টিপ অফ আওয়ার টাং না থাকে, there is absolutely no point moving forward. আবার বলে দিচ্ছি, এলডিআর যদি আমার কি বলে এটাকে
রেজিস্ট্যান্সটা কিভাবে ভ্যারি করে এলডিআর এর? এলডিআর রেজিস্ট্যান্স ভ্যারি করে হলো as light intensity increases resistance of an LDR decreases। এবারটা কি বুঝতে পারছি? লাইট ইন্টেন্সিটি বাড়লে রেজিস্ট্যান্সও কমে যায়। নেক্সট, an LDR and a circuit showing its action are shown in figure A and B. Note that circuit symbols for an LDR, sometimes seen with a circle. When light from a lamp falls on the window of the LDR, its resistance decreases and the increased current lights the lamp. LDRs are used in photographic exposure meters and in series with resistors to provide the input signal in a switching circuit such as a light operated intruder alarm. Intruder alarm এর ভিতরে এটা ইউজ করা যেতে পারে। Figure C shows how an LDR can be used to switch a relay. The LDR forms part of the potential divider across the 6-volt supply. When light falls on the LDR, resistance of the LDR and hence the voltage across it decreases. There is a corresponding increase in the voltage across the resistor and the relay. When the voltage across the relay coil reaches a high enough PD, it acts as a switch and the normally operated contact close, allowing the current to flow in the bell. Which rings if the light is removed. PD across the resistor R and the relay drops below the operating PD of the relay so that the relay contact open again. Power to the bell is cut and stops ringing. কিছু আগামাথা বুঝছো এটার? I don't think so. Okay, don't worry. আগে কয়েকটা জিনিস নিয়ে সিরিজের আগে একটু আমরা অ্যাড্রেস করে নেই। আমরা রিলেতে এখন যাবই না। We won't go to relay at all right now. আগে আমরা ভোল্টেজের ডিভিশনটা বুঝবো, এটা আমার পরে যে আমার কাজে লাগবে। ওকে সবাই একটু বোর্ড দেখো, এভরিবডি ইজ অন দ্য বোর্ড। আমি দুইটা ভোল্টমিটার নিব। ওকে, আইল টেক টু ভোল্টমিটারস, যে ভোল্টমিটার 1 and I take another voltmeter, আমার ভোল্টমিটার 2। সবাই দেখতেছো? এভরিবডি, I have two voltmeters, voltmeter 1, voltmeter 2। আর এই যে আমার একটা পাওয়ার সাপ্লাই 9 ভোল্ট। গাইস, আমার এই রেজিস্টার রেজিস্টারটা তো না, দুইটা রেজিস্টার গুলা আইডেন্টিক্যাল দেখে এই ভোল্টেজটা দুজনের মাঝখানে কিভাবে শেয়ার হবে? ইকুয়ালি শেয়ার হবে। এই জন্য ইকুয়ালি 4.5 পাইলো। ওকে, এখন চেক দিস আউট। আমি যদি একজনের রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স কমায় দেই, ইউ নো হোয়াট উইল হ্যাপেন? ওর রেজিস্ট্যান্স কমায় দিলে ওর ভোল্টেজও কমে যাবে। ওর ভোল্টেজ কমে গেলে আমার তো টোটালটা সেম থাকতে হবে। ওর ভোল্টেজ কমে যাওয়া মাত্রই ওর ভোল্টেজ কি হয়ে যাবে? বেড়ে যাবে। বুঝতেছো কিছু? চেক দিস আউট। তাহলে যদি আমি ওর রেজিস্ট্যান্স কমানো স্টার্ট করি, ইউ সি ওর ভোল্টেজটা কমে যাবে। ওর রেজিস্ট্যান্স কমাইলে ওর ভোল্টেজও কমে যাবে। চেক দিস আউট। ওর রেজিস্ট্যান্স কমাচ্ছি, ওর ভোল্টেজ কমে যাচ্ছে, কিন্তু রাইট হ্যান্ডটার ভোল্টেজ দেখো কি হয়ে যাচ্ছে? বাড়তেছে। একজনেরটার কমে আর একজনেরটার বাড়ে। খেয়াল করছো ব্যাপারটা? ওকে, এখন এই ভোল্টমিটার আর দরকার নাই আমার। এইবার আই ডু সামথিং ডিফারেন্ট। আমি ওর সাথে আমার একটা বাল্ব কানেক্ট করলাম। ওর সাথে আমার এই যে একটা বাল্ব কানেক্ট করলাম। চেক দিস আউট এভরিওয়ান।
এই যে আমার এই বাল্ব, সবাই একটু খেয়াল করে দেখো তো, আই হ্যাভ আ বাল্ব লাইক দিস। আমি যদি ওর রেজিস্ট্যান্স বাড়াইতে থাকি, গাইস এবার উল্টা, রেজিস্ট্যান্স বাড়াতে থাকি, তাহলে ওর অ্যাক্রসের ভোল্টেজও কি হতে থাকবে, বাড়তে থাকবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ বাড়তে থাকলে গাইস ইউ নো হোয়াট, ওর ভোল্টেজ কি হয়ে যাবে, কমে যাবে। আমি যদি ওর রেজিস্ট্যান্স বাড়াতে থাকি, দেখো তো বাল্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে, ওয়েট আ সেকেন্ড, বাল্ব কি আর গ্লো করতেছে, না, বাল্ব ডাজ নট গ্লো এট অল, বাল্ব গ্লো করাই বন্ধ করে দিল। খেয়াল করছো? আর ঠিক উল্টাটা যদি করি আমি, যদি ওর রেজিস্ট্যান্স কমাতে থাকি, টাকা দেখো, যদি ওর রেজিস্ট্যান্স কমাতে থাকি, বাল্বটা গ্লো করা স্টার্ট করলো, দেখো তো আরো, এই যে ব্রাইটলি গ্লো করলো। যখন রেজিস্ট্যান্স আমি কি করে দিলাম, কমাই দিলাম, তার মানে আমি একটাকে দিয়ে আরেকটাকে কন্ট্রোল করতে পারতেছি। এই ফেজটা কি বুঝতে পারছি সবাই আমরা, একজনকে দিয়ে আমি আরেকজনকে কন্ট্রোল করতে পারতেছি। এখন এই জায়গায় আমি নর্মাল রেজিস্টার না দিয়ে যদি একটা এলডিআর দেই, তখন কি কাজ হবে খেয়াল করে দেখি। এই প্রসেসটা পুরোটা বুঝছি যেটা দেখলাম। ওকে, এখন আমরা রিয়েল সার্কিটে চলে যাব। নাও উইল গো টু অ্যান অ্যাকচুয়াল রিয়েল সার্কিট। আমার চেহারা দেখার দরকার নাই, সবার আগে একটা ব্যাটারি নেই। ব্যাটারিটাকে একটু রোটেট করে দিই, হ্যাঁ গাইজ, মুখটা বন্ধ রাখতে হবে যে, প্লিজ মুখ বন্ধ করে ক্লাস করো, প্লিজ আর কথা বলো না, এক্সট্রিমলি ইরিটেটিং। এই যে আমি একটা ব্যাটারি নিলাম, ব্যাটারি নিয়ে আমি একটা এলডিআর নিলাম। এলডিআরটাকে লেফট রোটেট করে দিলাম। তারপরে আমি একটা বাল্ব নেই, গাই যা দেখাইতেছি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ মাথা রেখো। এই যে একটা বাল্ব নিলাম, এই বাল্বটাকেও আমি দিকে রোটেট করলাম, ওর সাথে ওকে কানেক্ট করে দিলাম, তারপরে ওর সাথে এটি কানেক্ট করে দিলাম, জাস্ট কানেকশনটাকে কমপ্লিট করে দিচ্ছি। ওকে, কানেকশন কমপ্লিট। বাল্বটার প্রপার্টিজে চলে যাই। 9 ভোল্ট ইজ নট গুড ইনাফ ফর মি, আমি ওকে দিলাম 50 ভোল্ট। 50 ভোল্ট, and when I click on run, বলবো আরে why does my bulb not glow? গাইস আমার বাল্বটা তো গ্লো করা উচিত, বাল্বটা কি গ্লো করতেছে, করতেছে না। কেন বাল্বটা আমার গ্লো করতেছে না, why is the bulb not glowing everybody? Because wait, আমার পুরো সার্কিটে এনাফ কারেন্ট ফ্লো করতেছে না। এনাফ কারেন্ট ফ্লো করতে বাধা দিচ্ছে কে, হু ইজ ইট দ্যাট ইজ রেস্ট্রিক্টিং এনাফ কারেন্টের ফ্লো? এই এলডিআরটা। এখন এই এলডিআর এর এভরিবডি রেজিস্ট্যান্স কার বা কিসের উপর ডিপেন্ড করে বলো তো দেখি একটু আমি, লাইট ইন্টেন্সিটি, ডোন্ট সে লাইট, দ্য অ্যাকচুয়াল টার্ম ইজ লাইট ইন্টেন্সিটি এভরিবডি। এটা ডিপেন্ড করে হলো আমার লাইট ইন্টেন্সিটির উপরে। সো নিশ্চয়ই এখন এনাফ লাইট ইন্টেন্সিটি নাই,
লাইট ইন্টেন্সিটি এনাফ নাই দেখেই তো আমার বাল্বটা গ্লো করতেছে না। গাইস সিনারিওটা কি সবাই বুঝতে পারছি আমরা সবাই? এভরিবডি নাও চেক দিস আউট। আমি যদি ওর উপরে লাইট ইন্টেন্সিটি বাড়ানো স্টার্ট করি, চেক দিস আউট, আস্তে আস্তে ওর উপর লাইট ইন্টেন্সিটি আমি বাড়াচ্ছি। ও লাইট ইন্টেন্সিটি বাড়ানো মাত্রই এটি জাস্ট বাল্বটা গ্লো করা স্টার্ট করলো। আর যদি আমি ওর উপর লাইট ইন্টেন্সিটি কমাই দেই, এই যে বাল্ব বন্ধ হয়ে গেছে। লাইট ইন্টেন্সিটি বাড়াইলেই এই যে বাল্বটা স্টার্টস গ্লোয়িং। গাইস ইজ দিস ক্লিয়ার? আরো ক্লিয়ারলি দেখতে পারবো যদি আমি ওকে ওর প্রপার্টিটা 50 জায়গায় আরেকটু বাড়ায় দিই। এবার প্লে দেই, এই যে এবার গ্লো করতেছে অটোমেটিকলি। কিন্তু যদি ওর টাকা দেখো, যখনই ওর উপর লাইট ইন্টেন্সিটি কমাচ্ছি আমার বাল্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইট ইন্টেন্সিটি যখন কম, গাইস লেয়ার গুলো শুনে একটু দেখো হচ্ছেটা কি। যখন ওর উপরে লাইট ইন্টেন্সিটি কম, ওর রেজিস্ট্যান্স অনেক বেশি। রেজিস্ট্যান্স বেশি দেখে ম্যাক্সিমাম ভোল্টেজ তো ও নিয়েই যাচ্ছে এক। আর সেকেন্ড হলো রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে সার্কিটে এখন কারেন্টও বেশি একটা কি করতেছে না, অ্যালাউ করতেছে না ফ্লো করতে। বাট যখনই ওর উপরে লাইট ইন্টেন্সিটি আমি বাড়াই দিব, টাকা দেখো, বাড়াই দেওয়া মাত্রই ওর রেজিস্ট্যান্স কমে যাবে। ওর রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজ কমে যাবে। ওরটা কমা মানে হলো ওরটা বেড়ে যাবে। আর সার্কিটে এবার কি ফ্লো করা স্টার্ট করবে, একটা লার্জার কারেন্ট ফ্লো করবে। Is this clear now, everybody? Are you sure? Okay, this is the idea. So this is how LDRs behave in real life. Now, এটা একটু আমরা এই সার্কিটে যে এবার অ্যাপ্লাই করব। যা যা শিখলাম দুইটা কনসেপ্ট গাইস, একটা লাইট ইন্টেন্সিটির সাথে রেজিস্ট্যান্সের কনসেপ্ট, আর একটা হলো সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিশনের কনসেপ্ট। দুইটাকে কম্বাইন করে ফিগার সি তে কি হচ্ছে সবাই নিজে আরেকবার একটু পড়ে দেখো তো, এবার বুঝো নাকি? ফিগার সি এর এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য যা যা ইনফরমেশন তোমার দরকার ছিল, আই অলরেডি গেভ দিস টু ইউ। সবাই এবার তুমি একটু পড়ে দেখো যে ফিগার আউট করতে পারতেছো নাকি। কুইক, আই এম ওয়েটিং। থার্মিস্টারে একদম হুবহু এক্স্যাক্টলি দ্য সেম থিং ফর আ থার্মিস্টার অ্যাজ ওয়েল এভরিবডি। সো থার্মিস্টারের কাহিনীটা কি সবাই খেয়াল করে দেখো। থার্মিস্টারের ফুল ফর্ম হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টার, এনটিসি বলে। এনটিসিটা কেন আসে টার্মটা? এনটিসি মানে হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যেটার মানে হলো টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্স কমে যাবে। টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্স কমে যাবে, আর টেম্পারেচার কমলে ওর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। গাইস ভেরি সিমিলার টু এন এলডিআর, দ্য অনলি ডিফারেন্স ইজ এলডিআর এর ট্রিগারটা হলো লাইট ইন্টেন্সিটি, আর থার্মিস্টরের ট্রিগারটাকে টেম্পারেচার। গাইস বুঝতেছো? বাংলায় বলি এলডিআর এর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কার উপরে? লাইট ইন্টেন্সিটির উপরে। আর থার্মিস্টরের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচারের উপরে। এবার কি ক্লিয়ার? ওকে। Contains a semiconductor metallic oxide whose resistance decreases markedly when the temperature rises. The temperature may rise either because the thermistor is directly heated or because a current is in it. Figure A shows one type of thermistor. Figure B shows the symbol for the thermistor in a circuit to demonstrate how the thermistor works. When the thermistor is heated with a match, the lamp lights. Okay. Okay, hit করলেই ল্যাম্পটা জ্বলে উঠবে। This is very similar to this circuit everybody. The only difference is এই জায়গায় আমি এলডিআর এর জায়গায় কি ইউজ করব? থার্মিস্টার। সো আমি থার্মিস্টারে চলে যাই। এই যে হ্যাভ আ থার্মিস্টার হিয়ার। চেক দিস আউট। এটাকে এবার আমি সার্কিটে ইনক্লুড করে দিব আমার।
এই যে থার্মিস্টর ইনক্লুড করে দিলাম। গাইস চেক দিস আউট। এবার লেটস রান দিস। দেখো তো বাল্বটা এখন গ্লো করতেছে, কিন্তু অনেক কি ব্রাইটলি গ্লো করতেছে? নো, অনেক অল্প ব্রাইটলি গ্লো করতেছে। তাহলে আমার কি করা দরকার? ওর টেম্পারেচারকে আমি বাড়াবো নাকি কমাবো? আমার এই বাল্বটার ব্রাইটনেস বাড়ানোর জন্য ওর টেম্পারেচারকে কি আমি বাড়াবো নাকি কমাবো? বাড়াবো। লেটস সি। ওর টেম্পারেচার বাড়াই দিলে ওর রেজিস্ট্যান্স কমে যাবে। এইবার সার্কিটে একটা লার্জ কারেন্ট ফ্লো করবে, সেটা যে আমার বাল্বটাকে আরো ব্রাইটলি গ্লো করাবে। গাইজ আমার কথা কি বুঝতে পারছো সবাই? চেক দিস আউট। জাস্ট লেয়ার গুলো মনে রাখো। যখনই ওর টেম্পারেচার আমি বাড়াই দিলাম, চেক দিস আউট, বাল্বটা আবার অনেক ব্রাইটলি গ্লো করা স্টার্ট করলো। আর যখন ওর টেম্পারেচার আমি কমাই দিচ্ছি, দেখো এই যে বাড়াই দিলে ব্রাইটলি গ্লো করবে, যখন আমি কমাই দিব তখন আরো লেস ব্রাইটলি গ্লো করবে। কেন? বিকজ যখন আমি কমাই দিচ্ছি ওর রেজিস্ট্যান্স কি হয়ে গেল? বেড়ে গেল, তাই না? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়ে। তো টেম্পারেচার যখন আমি কমাই দিব ওর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ওর রেজিস্ট্যান্স বেড়ে গেলে এখন সার্কিটে কারেন্টটা কি হয়ে যাবে? বাড়বে নাকি কমবে? কমে যাবে। দ্যাটস ইট। একদম 100% ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এবার চলে যাব আমরা তাহলে ফিগার সি তে। ফিগার বি বুঝলাম, ফিগার সি তে দেখো কি হচ্ছে, একদম আগের মতো, হুবহু আগের মতো গাইস, অ্যাবসলিউটলি নো ডিফারেন্স হোয়াটসোএভার। Figure C shows how a thermistor can be used to switch a relay. Figure C দেখাচ্ছে কিভাবে thermistor can be used to switch a relay. The thermistor forms part of a potential divider across DC source. When the temperature rises, the resistance of the thermistor falls. Temperature বাড়লে resistance decrease করবে, so does the PD across it. তার মানে ওর across এর ভোল্টেজ বাড়বে নাকি কমবে? গাইস ওর টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, রেজিস্ট্যান্স কমলে আমার ভোল্টেজও কি হয়ে যায়? সিরিজ সার্কিটে কমে যায়। বাবা এটাই না দেখলাম ক্লাসের শুরুতে, এখানে তো বারবার করে এটাই দেখলাম, রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ বাড়ে, রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমে। এটা অনেকবার দেখলাম তো আজকে, তাই না? একটু মনে রাখার চেষ্টা করো 10 মিনিটের জন্য অ্যাটলিস্ট। রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ বাড়ে, রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমে। এবারটা বুঝতে পারছি? নেক্সট। তাহলে ওর টোটাল ভোল্টেজটা কনস্ট্যান্ট, ওর যদি আমার ভোল্টেজ কমে যায়, ওর ভোল্টেজ কমে গেলে ওর ভোল্টেজ কি হতে হবে? বেড়ে যাবে। এটাই যে এখানে দেখছিলাম, কিচ্ছু মনে পড়তেছে না, আবার দেখতে হবে। এখন দুজনের রেজিস্ট্যান্স সেম, এই জন্য ভোল্টেজটাও সেম। আমি যদি ওর রেজিস্ট্যান্স কমাই দেই, এই যে কমাই দিচ্ছি, তাকায় দেখো, রেজিস্ট্যান্স কমাই দিলে ওর ভোল্টেজ কমে যাচ্ছে, ওর ভোল্টেজ কমতেছে। এট দ্য সেম টাইম রাইটেরটার দিকে তাকায় দেখো, রাইটেরটার ভোল্টেজ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। এটাই বলার চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে। মাথায় ঢুকছে পুরোপুরি এবার? ওকে, সো ওর ভোল্টেজ কমে গেলে ওরটার কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর যদি ওর ভোল্টেজ হাই ইনাফ হয়, দিস ইজ আ ম্যাগনেট এভরিবডি, এই ম্যাগনেটটা আরো স্ট্রংলি ম্যাগনেটাইজড হয়ে যাবে। এই ম্যাগনেটটা স্ট্রংলি ম্যাগনেটাইজড হলে গেস হোয়াট দিস ম্যাগনেট উইল ডু? এই সুইচের এন্ডটাকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? অ্যাট্রাক্ট করে এদিকে নিয়ে আসবে। আর যখনই টান দিয়ে এদিকে নিয়ে আসলো, এবার এই সার্কিটটা বিকামস কমপ্লিট এন্ড দিস বেল উইল স্টার্ট রিংগিং। দিস ক্যান বি ইউজড অ্যাজ আ ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম কিভাবে? যখনই ফায়ার হবে এই থার্মিস্টরের টেম্পারেচার বেড়ে যাবে, ফায়ার আসলে টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে ওর ভোল্টেজও কি হলো? কমে গেল। ওর ভোল্টেজ কমলে ওর ভোল্টেজ বেড়ে গেল। ওর ভোল্টেজ বেড়ে গেলে এই ম্যাগনেটটা স্ট্রংলি ম্যাগনেটাইজড হয়ে যখনই এই সুইচটাকে টান দিয়ে নিয়ে আসলো, তখন এই বেলের সার্কিট কমপ্লিট হয়ে গেল। বেলটা রিং করা মানেই কি? ফায়ার আসে। এক্স্যাক্টলি। বুঝছো কিভাবে ফায়ার অ্যালার্মস কাজ করে? ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান?
উপরেরটার ইউজ কেস হলো তোমার ইন্ট্রুডার অ্যালার্ম। ইন্ট্রুডার অ্যালার্ম, একটা ইন্ট্রুডার আসলে when light falls on it, আচ্ছা এটার লজিকটা জানো? এটার লজিক হলো খুব ফানি কিন্তু। ইন্ট্রুডার যখন আসে, বিদেশের ইন্ট্রুডার গুলো তো আমাদের মতো না, বিদেশি ইন্ট্রুডার সাথে টর্চ লাইট নিয়ে আসে। সিরিয়াসলি, টর্চ লাইট নিয়ে যখন এরকম ঘুরায় ঘুরায় এই এলডিআরটার উপর ফেলবে, তখনই এলডিআরটার রেজিস্ট্যান্স কি হলো? কমে গেল। এলডিআর এর রেজিস্ট্যান্স কমে গেলেই আমার ভোল্টেজ কমে যাবে। ভোল্টেজ কমে যাওয়া মাত্রই এই সার্কিটের ভোল্টেজ বেড়ে যাবে। বেড়ে গেলে এটা স্ট্রংলি ম্যাগনেটাইজড হবে, এটাকে টান দিয়ে নিয়ে আসবে, আর তখনই আমার বেলটা জ্বলে উঠবে। কখন? যদি ইন্ট্রুডারের টর্চ লাইটের আলো আমার এই এলডিআর এর উপর পড়ে। এবার বুঝতে পারছি পুরো প্রসেসটা? এনি কনফিউশন এনিবডি? শিওর? এটা কমপ্লিকেটেড ছিল as well as ইন্টারেস্টিং ছিল। পোটেনশিয়াল ডিভাইডার নিয়ে ডিটেইলসে ডিসকাস করব আমরা নেক্সট ক্লাসে। ওকে, দ্যাটস ইট ফর টুডে।